দেখো কারকের একটি খুব সহজ ভিডিও। এবং এখানে আমি বললি যারা যারা কারক নিয়ে খুবই অসুবিধার মধ্যে আছো, বুঝতে পারো না, তারা এই ছোট একটি ভিডিওটি দেখে নাও এবং সাবস্ক্রাইব করে রাখো। দেখবে তোমাদের সমস্ত পড়া, যে সমস্ত মানে বাংলা, ইতিহাস, ভূগোল পড়া সব সহজ হয়ে যাবে এই ভিডিওগুলোর মাধ্যমে। দেখো কারকে দেখো, আমাদের প্রথমে ক্রিয়াপদ খুঁজে বার করতে হবে, কারণ আমরা বলেছি ভিডিওতে, আমরা এর আগের ভিডিওগুলোতে কারক যখন শিখেছিলাম তখন আমরা বলেছিলাম, আমরা জানি যেটা কারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য পদের একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে সেই সম্পর্কের নাম হচ্ছে কারক। তাহলে এখানে একটা বাক্য দেখো, যেমন আমি খাই, তাহলে খাই শব্দটা হচ্ছে ক্রিয়াপদ। দেখো কে খায়, তাহলে যদি আমরা প্রশ্ন করি কে খায়, তাহলে উত্তর হবে আমি। তাহলে আমি পদটি কর্তা, তাহলে এটা কর্তৃকারক। আচ্ছা, এরপরে সেন্টেন্সে আসো বাক্যতে আমি ভাত খাই, তাহলে আমরা জেনে গেছি কারক খাই হচ্ছে ক্রিয়াপদ, তাহলে আমি কর্তা, কর্তৃকারক। কি খাই, তাহলে ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করবে, কি খায় বা কি খায়, ভাত উত্তর আসবে, তাহলে ভাত কর্ম, ঠিক আছে? কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাবো, তাহলে ভাত কর্মকারক। আচ্ছা, আমি চামচ দিয়ে ভাত খাই, তাহলে কি দিয়ে বা কিসের দ্বারা, কি দিয়ে খায়, চামচ দিয়ে। চামচ দিয়ে মানে হচ্ছে করণ, মানে কিছুর দ্বারা যখন কর্তা কাজটি করছে তখন সেটা হবে করণ। আচ্ছা, আমি চামচ দিয়ে প্লেট থেকে ভাত খাই, তাহলে কোনো কিছু থেকে বিচ্যুতি বা একটা মানে বিচ্ছেদ বোঝালে, তাহলে প্লেটে ছিল ভাত, ভাত উঠে গেছে মুখে, তাহলে প্লেট থেকে উঠে এসেছে, সেই জন্য প্লেট থেকে, কোথা থেকে প্রশ্ন করলে আসবে প্লেট থেকে, তাহলে সেটা প্লেট থেকে হচ্ছে অপাদান কারক, ঠিক আছে? মনে রাখবে অপাদান মানে হচ্ছে ডিপারচার, কোনো কিছু থেকে বিচ্যুতি বোঝাচ্ছে। আচ্ছা, আমি চামচ দিয়ে প্লেট থেকে ভাত টেবিল চেয়ারে বসে খাই, এটা বলতে পারো। অথবা আমি চামচ দিয়ে প্লেট থেকে ভাত খাই সকালে, এটা বলতে পারো। টেবিল চেয়ারে বসে খাই বা সকালে বসে খাই। তাহলে কোথায়, কবে, কখন, এইসব প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে অধিকরণ, তাহলে অধিকরণ কারক। আমি চামচ দিয়ে সকালে প্লেট থেকে খুব খিদের জন্য ভাত বা পেট ভরানোর জন্য ভাত খাই, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি বলি আমি চামচ দিয়ে সকালে প্লেট থেকে ভাত খাই খুব খিদের জন্য, কিসের জন্য যদি আমরা জিজ্ঞেস করি তাহলে হবে খুব খিদের জন্য বা পেট ভরানোর জন্য, এটা নিমিত্ত কারক, ঠিক আছে? তাহলে এখানে জেনে নাও, দেখে নাও, তোমরা স্ক্রিনশটও নিতে পারো। আমি ভাত খাই, আচ্ছা আমি খাই, প্রথমে আমি কর্তা, আমি ভাত খাই, ভাত কর্ম, আমি চামচ দিয়ে ভাত খাই, চামচ দিয়ে করণ, আমি চামচ দিয়ে প্লেট থেকে ভাত খাই, প্লেট থেকে অপাদান, আমি চামচ দিয়ে প্লেট থেকে টেবিল চেয়ারে বসে ভাত খাই, বা আমি চামচ দিয়ে প্লেট থেকে সকালে বসে ভাত খাই, সকালে বা টেবিল চেয়ার অধিকরণ। আচ্ছা, আমি চামচ দিয়ে সকালে প্লেট থেকে ভাত খাই খুব খিদের জন্য, এটা হবে খুব খিদের জন্য নিমিত্ত, ঠিক আছে? এই হচ্ছে কারকের একটি উদাহরণের মাধ্যমে সব কিছু বুঝিয়ে দেয়া।